দর্শক এই বিষয়ে আরও জানাতে ব্রাহ্মণবাড়িয়া থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী প্রকাশ দাস। প্রকাশ। জিমিলা, আমরা এই মাত্র যে আপডেট তথ্যটুকু পেয়েছি, ডাউনলাইনের দিয়ে কিন্তু ঢাকার সাথে চট্টগ্রাম এবং সিলেটের যে স্বাভাবিক রেল যোগাযোগ সেটি কিন্তু শুরু হয়েছে। এখন থেকে প্রায় 5 মিনিট আগে কিন্তু যে ক্ষতিগ্রস্ত বগিটি রয়েছে সেটিকে কিন্তু রিলিফ ট্রেন উদ্ধার কাজ শেষ করেছে, যার কারণে কিন্তু এখন ঢাকার সাথে চট্টগ্রাম এবং সিলেটের ডাউনলাইনের যে স্বাভাবিক রেল যোগাযোগ রয়েছে সেটি কিন্তু পুনরায় স্থাপিত হয়েছে। আপনারা যেমনটা জানেন যে এর আগে কিন্তু দুপুর 12টায় ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার তালশহর স্টেশনে 83 মিটার ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয় এবং এই দুর্ঘটনা ঘটার পর কিন্তু উদ্ধারকারী যে ট্রেনকে খবর দেওয়া হয়েছিল, তারপর তারা ঘটনাস্থল উদ্দেশ্যে রওনা হয়। পরবর্তীতে প্রায় 1.5 ঘন্টা পর আপনার ক্ষতিগ্রস্ত যে বগিটি রয়েছে সেটিকে ডাউন লাইনে রেখে যে অবশিষ্ট ট্রেনটি রয়েছে সেটি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে গিয়েছিল এবং প্রায় দুর্ঘটনার প্রায় 3 ঘন্টা পর ডাউন লাইনে যেহেতু সে সময় কোনো রকম ট্রেনের শিডিউল ছিল না, সেই কারণে কিন্তু কোনো শিডিউল বিপর্যয় ঘটেনি। তবে দুপুর 3:30টার দিকে কিন্তু কর্ণফুলী যে ট্রেনটি রয়েছে সেটিকে লুপ লাইন দিয়ে লাইন ক্লিয়ারিং এর মাধ্যমে কিন্তু আপনার চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দেওয়া হয়। তো এভাবে কিন্তু আপনার বিকল্প পদ্ধতি কিন্তু যে ঢাকার সাথে সিলেট এবং চট্টগ্রামের যে ট্রেন চলাচল ছিল সেটিকে কিন্তু স্বাভাবিক করা হয়েছে। তো ইতিমধ্যে আমরা স্টেশন মাস্টার জসিমউদ্দিনের সাথে কথা বলেছি। তিনি জানিয়েছেন এখন থেকে প্রায় 10 মিনিট আগে যে রিলিফ ট্রেনটি রয়েছে সেটি উদ্ধার কাজ শেষ করেছে এবং উদ্ধার কাজ শেষ করার কারণে কিন্তু ঢাকার সাথে যে রেল যোগাযোগ রয়েছে সেটি কিন্তু এখন স্বাভাবিক হয়েছে। তো তারা আশা করছেন যে যেহেতু কোনো রকম ট্রেনের শিডিউল ছিল না, সেক্ষেত্রে কিন্তু কোনো রকম শিডিউল বিপর্যয়ের কারণে কোনো হয়রানি বা দুর্ভোগ হয়নি। তো মিলে এই ছিল আমার কাছে ব্রাহ্মণবাড়িয়া থেকে সর্বশেষ খবর। প্রকাশ, ধন্যবাদ আপনাকে। ব্রাহ্মণবাড়িয়া থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন সহকর্মী প্রকাশ দাস।